আমার স্ত্রীকে ডেকে তুই একটা কথা বলতে চাই। কোথায় গো সুধাচন্দ্রা? তবে যা হোক, আমার স্বামী আমাকে ডেকেছে আর আমাকে স্বামীর নিকটে যেতেই হবে। এলো না রে ভালোবাসা, আমার মাথা ঘুষায় হলো। এলো না রে ভালোবাসা, মাথা ঘষা হলো। এলো না রে ভালোবাসা, মাথা ঘষা হলো। স্বামী প্রভু চরণে প্রণাম। হ্যাঁ, শোকে থাকো। ব্যাপার হচ্ছে আমাদের সংসারে কে কে আছে বলো তো? তুমি, আমি, হ্যাঁ, আর তোমার সেই ছোট্ট ভাই। তারপর আমি কেন কষ্ট পাচ্ছি বলো তো? আমার ওই ছোট্ট ভাইটা কোথায়? শুধু সে কি বাড়িতে থাকে? বলো কোথায় থাকে সে শয়তানটা? কোথায় থাকে? সব সময় বাহিরে বাহিরে থাকে। আমার মনে কিন্তু অনেক দুঃখ। কোনো কাজ কর্মকার না, শুধু ঘুরে ঘুরে খায়। ওই ওই শয়তানের কাছে পরে যাব। তার আগে তোমার কাছে আমার একটা কথা বলো। হচ্ছে তুমি আমাকে সুন্দরভাবে একটা গান শোনাবে। তাই বলছো? হ্যাঁ, আচ্ছা, এখানে ঠিক আছে। তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। না, পরে ওই শয়তানটার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটু জল দিবেন সবাইকে। হ্যালো, কত তারা জ্বলছে তাই বলছো? আকাশের গায়ে, তা তুমি যেও না গো মিলন বেলা। শুধু তুমি আর আমি আর তোমার সেই ছোট্ট ভাই, আর আমাদের কোনো সন্তান ওই দরকার নেই। শয়তান তো এখানে নাই। প্রগতারদ হ্যাঁ বলো। আমি তোমার ভাইকে হ্যাঁ, এই সংসারে ডেকে নিয়ে এসে ঝামেলা করতে চাই না। ওই সংসারে এসে পা দেওয়ার মুহূর্তে ঝামেলা শুরু হয়ে ভেজাল করতে। আরে শোনো, আমরা দুজন কি খেটে খেটে মরবো আর ওই শয়তানটা বসে থেকে খাবে? ওকে যদি এখন মানুষের মতো মানুষ না করি তাহলে কবে মানুষ হবে বলো তো? অবশ্যই পারবে না তো বড় হলে আর শাসন করতে। তাই বলছি, হ্যাঁ, ওই শয়তানটা কোথায় আছে? আমার কথা শুনলে তো আমার কাছে আসবে না। তাই বলছি আমাকে ডাকতে হবে, তাই না? হ্যাঁ, তোমাকে একটু ডেকে নিয়ে আসতে হবে। আমি ওখানে বসে থাকছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। তবে যাও, আমার স্বামী আমাকে হুকুম করেছে তার ছোট ভাইকে ডাকতে হবে। সে যে এত ভেজাল করে, তাকে ডেকে এনে দিয়ে কি করবো? সংসারে অশান্তি শুধু। তবে ডেকে দেখি। আমি শুনেছি রমজান পাড়াতে গান হচ্ছে, ওই শয়তানটা ওখানেই আছে কোথায়। আরে কোথায় রে ভেজাল? আরে ও ভেজাল, আরে ভেজাল, আরে কোঠে কি করছিস রে ছোড়া? কি করছিস? এই কি ঢুকাচ্ছিস তুই? ঢুকালে ঢুকে গেলে আমি ঢুকে থাকে। আরে কি ঢুকাচ্ছিস রে তুই ওখানে? মোবাইলে কল ঢুকাছি। এই আমি বলছি কি না কি ঢুকাচ্ছিস? আরে ছোড়া, ও তোর দাদা তোকে ডাকছে, তাড়াতাড়ি করে আয়। तेरे 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 আমি হচ্ছি পৃথিবীর খেলা, ও রঙেলা, আমি হইলাম প্রেমের কালা।
ওরকম করিস না ভাই ওকে মা তো আল্লাহ হাকে এখনই হ্যাঁ গাড়ি আমার ভাই নমস্কার। আশীর্বাদ করি সুখে থাক কি আছে কথা তো দাদা তোকে ডাকছি কিসের লেগে হাম কেন করে কহবো তোরা তো খাটিয়ে খাটিয়ে অমানুষ করে দিবি। এই হ্যাঁ কখন তুই গাছ করছিস শুধু ঘুরে ঘুরে খাচ্ছিস ঘুরে খাচ্ছি হ্যাঁ কিসের লেগে করি না জানিস? কি লেগে তোরা তো হার একটা হিল্লেও করে দিলি না। তাই বলছিস হ্যাঁ এই তো ধান উঠছি এবার উঠলে তোকে হিলা এই ধান উঠতে 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 দুটা ধান উঠে গেল তাও দিলি না। তাই বলছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই রেখে রেখেছি চল রেখেছিস? তাড়াতাড়ি। হ্যাঁ ওরে পিয়া ঘরে নাই মন। আর জ্বালাতে আর পারি না রে। কি হলো তোর আবার ভালো তো লাগে না। ওকে মাগে আর বলছি কে রে আমার কিছু ভালো লাগে না। সেটা তো বুঝতে পারছি তুই আমার- পিয়া ঘরে নাই মন ভালো ভালো তো লাগে না মতি, ভালো তো লাগে না মতি, ভালো তো লাগে না মতি, ভালো তো লাগে না মতি। ওরে, আবার কি হলো ভালো লাগে না यार, লাগারে নাই মন ভালো তো লাগে না, পিয়া ঘরে নাই মন ভালো তো লাগে না, পিয়া ঘরে নাই মন ভালো তো লাগে না, পিয়া ঘরে নাই মন ভালো তো লাগে না। এটা আছে কোথায় গো শোন হ্যাঁ তো দাদা বসে আছে যা ভিড়ে আমি ফিরে যাবো যা তুই আগে ভিড় আর তুই বাহিরে থাকবি যা আগে তুই যা। আচ্ছা ঠিক আছে ও গোস্বামী হ্যাঁ। তোমার প্রণাম তুমি এসেছো হ্যাঁ। আমার সেই ছোট্ট ভাই ভেজাল কোথায়? ওরে রাজাল ভেজাল! হ্যাঁ। তাড়াতাড়ি আয়। আয়ো। দাদা নমস্কার। হ্যাঁ চোখে থাক। আমি শুইতে আছি না। আয়, চুপে করো। তোকে আমি বল- তোকে বলছি সুখে থাক। আর তুই কি বলছিস? আমি মনে করছি শুইতে থাকতে কই ছোট লাগে শুইতে আছি। আমার কথাটা তুই বুঝতে পারছিস তাই না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুই অনেক কিন্তু খারাপ হয়ে গেছিস। কেন কিসের লাগে আমি শুনেছি অনেক জায়গায়। কি আছে? প্রিয়সী এদিকে এসে হ্যাঁ বলো তুই রাজশাহী সেন্টারে গিয়েছিলি, মানে রাজশাহী বেড়াতে গিয়েছিলি। ওই এখানে বসো, তুমি বসো, আমিও বসবো, ওর সাথে কথা বলবো দুটো। রাজশাহী গিয়েছিলি, ওখানে কি জ্ঞানদাম হয়েছে বলতো? জ্ঞান জানলাই কি হয়েছে? আমি এর শহরে যে আমি এক রিক্সাওয়ালা মানে রিক্সাওয়ালাকে কইছি আমি যে হ্যাঁ রে দাদা হ্যাঁ কে নিউ মার্কেটে নিয়ে যাবি? রিক্সাওয়ালাকে বলছিস? হ্যাঁ হ্যাঁ। ওলা ঠোঁট কাটা ওর আবার ঠুট কাটা? হ্যাঁ খোলা হ্যাঁ তারপর? তে কইছে এটা আবার কেমন হলো ই মানে যাবো না। ও মানে ঠোঁট কাটা, মানে কথাটা স্পষ্ট হচ্ছে না। সেটাই তাই বলছে মানে যাবে না। হ্যাঁ হ্যাঁ তারপর? আমি আবার দেখেছি হ্যাঁ কেমন রহস্য করছো তাই কোনো ভাই মানে চল রে ভাই। ও তুই বলছিস চল রে ভাই, ভাই মানে মুখ ফাটাচ্ছিস। হ্যাঁ তারপর? তখন বলছে হ্যাঁ হ্যাঁ কি করছিস সেটা তুই আমার সঙ্গে কি ব্যবহার করছিস তুই? ওই আমাকে আমাকে কাজ করতে দিচ্ছে ও মানে ওই রিক্সাওয়ালা তোকে ওইভাবে ঘাড় ধাক্কা দিয়ে আর ওইটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওকে মাগি আমি বলছি তো দাদাকে তো এরকম করে মারছিস কে রে তারপর কি হলো? তারপর আমি মনে করলাম হাত তো ভুল হয়ে গেল মনে হয় হ্যাঁ যে হাত ধরে নিল মানে এভাবে হাত ধরে নিলি। দাদা আমার ভুল হয়ে গেছে তা হাঁকে নিয়ে চ হ্যাঁ তারপর? চরম খুশি খুশি হয়ে গেল রিক্সাতে উঠে গেল মানে তখন তুই রিক্সাতে বসে গেলি? হ্যাঁ পেছনে হ্যাঁ আর ও উঠে গেল হ্যাঁ সামনে হ্যাঁ তারপর? চালাচ্ছে আর কইছে মনের আনন্দে হ্যাঁ ও লা 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 বন্ধু আরে এই, এটা
ভালো করে কবি এটা কথার মতো কথা কি এটা কি মানে মানে খোলা খোলা ও তাই বলছে হে আয়া বন্ধু হোলা রে ওকে বাগে ভালো লাগো আমি ওই জন্য বলতেছিলাম যে এই গানটা হয়েছে ওখানে শুনে লাগে মন ভাষায় প্রেমের সম্পর্ক মানে গান বলছে এটা ভালো করে বল বল খুঁজে প্রেমের সম্পর্ক তারপর বাজে হো আইয়া হি ওকে বাগে কেমন করছে ছোড়া ওই নাক কাটা বলছে ওই তারপর হি আইয়া হো আইয়া হো আইয়া হো মানে এই গানটাই ওই বলছে ও লাখ কাটার জন্য স্পষ্ট হয়ে গেল হুকায় তুই হুকায় ভালো করে বল আনে হো ওকে বাগে কেমন করছে না 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 কথাটা বুঝতে দাও হুকায় হুকায় এটা আসমানে জমিনে হো ইনে হানে হি আইয়া হো আইয়া হো হি আইয়া হি ইয়ে হো আইয়া হি আইয়া হি আইয়া হো না 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 ভাই আমার মানে ওই রেকশালাটা এভাবে গান বলছিল পুরাও দিয়ে লেখছে হ্যাঁ তারপর এটার বাংলাটা বল তাহলে আমরা বুঝতে পারবো এখানে অনেক আলে ভাষায় প্রেমের সম্পর্ক আসমানে জমিন নেই জমিন নেই আসমানে জাদু তুমি যে করিয়া পিরিতি পিরিতি জন্ম পিরিতি জন্ম জন্ম ধরিয়া ওই বিকেলে সব লোকা পয়সা রবি তোমার কথা বলতা বুঝবো এরকম করছে কেন মানে ওটা বেরেক মারাও দেখাচ্ছে তারা ব্রেক করছে হয় হ্যাঁ বুঝতে হবে। তারপর শেষ কর। বুঝে গেল বুঝে গেছি। হ্যাঁ মানে এই ঘটনা ওইটাই মানে অনেকে অনেক কথা বলছে তো এই জন্য এই প্রশ্নটা তোকে আমি করেছি ব্যাপার হলো আমাদের ছোট্ট সংসার হ্যাঁ আমরা তিনজন মানুষ এই সংসারটা তিনজন মিলে কিন্তু বন্টন করতে হবে হ্যাঁ তাই এই মুহূর্তে তোকে কাজ করতে হবে কি কাজ করবো আমি সংসারে কাজ করতে হবে মাঠে যেতে হবে হাল বোয়াতে হবে কে আমি খেতে আমি হালবো হবে এ করবে তো কাজ না না তোকে দরকার নাই শোন ভাই হ্যাঁ। আমরা দুই কি ভাই তাই না হ্যাঁ। তোর বৌদিকে পাঠা হাল বোয়াতে ও মহিলা মানুষ যাবে কে যাবে আমি যাবো না তোর বৌদি যাবে বল ওইসব ও, তোর দাদা হচ্ছে মোড়ল তোর দাদা মোড়লি করবে হ্যাঁ মাঠে ঘাটে কাজ করবি একটু তোরা তো ওইটাই পেয়েছিস খাটিয়ে খাটিয়ে হাঁকে লিখাটু বানিয়ে দে দেখ ভাই এ, কি বলছিস? এবার আবারটা উঠে তোকে বিয়ে দিয়ে দেবো কহিন আর বিয়ে দিস নাকি শোন হ্যাঁ যা ভাই যা তাড়াতাড়ি করে যা যাবো যখন হাতে বল গোলা এনে দে ওকে মাগে শোনো হ্যাঁ বলো আমার ছোট্ট ভাই আমি জানি ছোটবেলায় আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে রেখে চলে গেছে তাই আমার ছোট্ট ভাইটাকে আমি যা বলবো তাই শুনবে তাই যা তার বলছো? প্রয়োজন মাঠে যাওয়ার তুমি দিবে কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর বদির কাছে সব পূর্ণ নিয়ে হ্যাঁ মাঠে চলে যা দে বল দে বল দেবো তা আমি ভেতরে গেলাম কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নমস্কার বল পালি এ থাম রে একবার পরে দেখছি এসে তো বন্ধু আসো আরে ছোড়া বল যে খুঁজে পাওয়া যায় না খো ছোট না বলে বড় বললে বড়টা লিবু বড় একটা আছে এ দেখ এগেরি একটা দে হালবা আমি দুটা লে একটা লিবু
হ্যাঁ চলো। ছড়াই বলকে মারবি না জানি, কেটে মারবি? আচ্ছা মারিস না রে ভাই, হ্যাঁ ভালো করে হাল বাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সকাল সকাল আসিস। আচ্ছা লে যা। হ্যাঁ ঠিক আরে ও বৈশাখ ঠিক জবের হাইটা তো আগে তো আকাম করবি রে, বিয়ে আর করতে দিবি নে। হ্যাঁ হাল তার মনে হয় হবে না, যা জ্বালাইতে লেগেছিস আগে খাম করবি। তোকে হালো বা হবো না তোর গরু আছে। নাম করে এখন ওদিক যাচ্ছিস? আরে বৌদি কেন এসছে না? ওরে বাড়ির পাশে
কতখানি হাল হয়েছিস রে ছোড়া? ওই গরুকে যদি হাল বাহাতে যায় তো হাজার বিঘা করা হবে না। এনে তুই বলকে মেরেছিস নাকি? মারবো না, যেখানে সেখানে ভিস মারছো। তাই বলছি কত ঠিক মারেছিস তুই? বল কি করেছিস? বল মারেছে, কোন দিক চলে গেছে আমি আর করতে পারবো না। শোন, তুই যখন বুদ্ধি করে বলকে তাড়িয়ে দিয়েছিস, তোর কাজ থাকে পন্তাটি খা। হ্যাঁ হ্যাঁ শোন, পন্তাটি খাবি, আর এই যতগুলো জমি আছে সব ঘাস নিম দিয়ে বাড়িতে আসবি। তোর পান্তা তুই নিয়ে যা। এই ছোড়া, তুই না কাজ করবি নাকি? তুই আগে আগে কাজ দিছিস না খাইতে। ওই তাই শোন, তুই হাল বাড়াইতে পারবি না আমি জানি তো মুরাদ। ওই লেগে বলছি তুই ঘাস নিম দিয়ে বাড়িতে আসি। ও আবাদ গেলে আমি করলে এখন আমি হাল বাহাতে তা বলছি ঘাস নিম দিয়ে বাড়িতে আসবি, না হলে তোর ভাত হবে না কিন্তু। আচ্ছা যা যা। আচ্ছা ঠিক আছে। ব্যাপার হলো ভাই, আমি কিন্তু একজন গ্রামের মন্ডল। আমার কাজ হলো লাগানো এবং ভাঙানো। যদি একটা কাজ লাগিয়ে দিই পরে যেন ভাঙিয়ে দিই, কারণ এর পিছনে একটা রহস্য রয়েছে, একটু টাকার বিনিময়ে। তাই আমার স্ত্রীকে ডেকে ডেকে সে বাড়িতে কি করছে রাগ করবে। পার্বতী শোনো, ব্যাপার হলো ভাই, এই বিয়েটা করা আমার মানে স্ত্রী মরার পর তাকে পাইছি কোথায় জানেন? আরে লাইলে কে জানে বউ পাওয়া যায়। ওরে ওরে লাইলে কে জানে বউ পাওয়া যায়। লাইলে কে জানে বউ পাওয়া তাড়াতাড়ি ডাইরে সোজা আমার কাছে তাকিয়েছি তোমায়। আমার সামনে আমাকে দিবি মার পিছকই এই শাইন ভাই কেন হুশলা এই শোনো, আমি একটু বাইরে গেলাম, বুঝতে পেরেছো? আজ তোমার সময় লাগবে, তুমি রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, তারপর আমি খাওয়া দাওয়া করে আমি রাজশাহীতে যাবো, বুঝতে পেরেছো? আর মার পিছকই আচ্ছা ঠিক আছে, দেখি যাই, কোনো কাজ আমি ঠিক মতন করতে পারি কিনা। এই শাইন ভাই এই শালা আচ্ছা। মার পিছনে আবার বড় মাস্টার হে তেরে মেহবুবা, ও বড় মাস্টার হে তেরে মেহবুবা। आये उसको आये बहार, आये उसको आये बहार।
সুখে থাক। এখানে কি করছিস? হাল বাহানে এখন ঘাস নিয়ে যাবো। ঘাস নিয়ে যাবি? হ্যাঁ ওঠ, দাঁড়া দাঁড়া। এমনি তো তোর দেহটা কম জানি, হ্যাঁ আর কত খাবি? কেন হারকে জমিতে তো হারই খাটবো। তোর গে জমি? হ্যাঁ তোর গে জমি কত রে? 10 বিঘে। 10 বিঘে? হ্যাঁ আচ্ছা, মালিক তুই মানে কয় বিঘে বলতে পারবি? সব করে হারকে। হাট! হার কে বললে হবে না, তোর ভাই দুটা রোস হ্যাঁ এক একটা লাগাবো ভাঙাবো, তারপরে কিছু একটা খাওয়াইতে হয়েছি ভাই। তুই তোরা হলো দুটা ভাই, হ্যাঁ জমি কত? 10 বিঘে। 10 বিঘা। অর্ধেকের মালিক পাবি তুই 5 বিঘা। কে আমি? তুই হাই সবই তো হারকে। এখন বুঝতে পারি, কালে কথা যায়নি তোর। কেমন করে? 10 বিঘা জমির 5 বিঘা অর্ধেক ভাগ পাবি তুই। হ্যাঁ আর কি আছে বাড়িতে? দাদা আর কি আছে বাড়িতে? আর কি আছে? হ্যাঁ, বল আছে দুটা। দুটা? হ্যাঁ তাহলে দুটাই হ্যাঁ বল। মনে কর দুটার ভিতরে একটা পাবি তুই। তুমি কি হারকে বাড়ি গন্ডল লাগাইতে এসছো? আর ওই গন্ডগোলে লাগালো, তুই যেটা পাবি সেটা কথা কইছি। পাবো এগুলো আমি পাবো। ওইভাবে পাইতে পাইতে তোর বিয়ে হয়েছে রে। না বিয়ে দিয়ে এবার ধান উঠবে। ধান উঠলে হয় খালি তো ভগা দিয়ে আমার খালি ধান খাটিয়ে এলে আমার ধান উঠাইছে ঘরে। কেন এবার দিয়ে দিবে? না না, হবে না। শোন, হ্যাঁ যদি বিয়ে করতে চাস, হ্যাঁ যেমন তোর দাদার কি আছে বলতো? স্ত্রী। হ্যাঁ এদিকে আছে বাম দিকে কি স্ত্রী না? তো দাদার হ্যাঁ আছে আছে, হ্যাঁ এদিকে তুই হ্যাঁ আর আছে। তাই তো এটা তো ভাবে ভেবে দেখিস নি? না তোর স্ত্রী নাই, তার জন্য তোকে মনে কর সব জায়গাতে খাটিয়া তোর দেহটা করেছে কঙ্কাল করে দিয়েছে। আমি কোনটা ছিল গো তোমরা ধরে হাত লাগতে হতো? কাজ হয়ে গেছে। সত্যি ভাগ পাবো এগুলো? সত্যি পাবি। হাকে কি করতে হবে কয়েন তো? কি করতে হবে? বাড়িতে যে যা কাজিয়া লাগিয়ে দিবি, শুধু কাজে লাগে শুধু শুধু কাজিয়া। তারপরে আর একটা জিনিস আছে, কি? তুই হাত দিয়েছিস, হ্যাঁ এখানে একটা পরীক্ষা পাবি তুই। হ্যাঁ কোনটা জানিস? কি ভক করে দেবে, হাত কেটে নিবি। আন্দাজে কথা বলো। আমি কিসের লাগে হাত কাটবো? আরে অভিনয় মানে বুঝিস কিছু? ও ভোগা দিয়ে ওরা দিয়ে হ্যাঁ হাত কেটে তুই ওকে বাগে সব হাত গেলো হ্যাঁ তোকে কি করে? আমাকে তারা মেডিকেল বড় ডাক্তারের কাছে না গেলে আমার হবে না। শোনে কথা আছে আমি দিয়ে দেবো। কাজে লাগিয়ে দিয়ে যদি মনে কর কোনো গন্ডগোল করে, হ্যাঁ আর মনে কর যদি আমার প্রয়োজন হয়, হ্যাঁ। তাহলে আমাকে তুই ডাকবি, আমি উচিত বিচার করে দিয়ে আসবো। যাবেন তো? অবশ্যই যাবো। বুঝছেন কিন্তু আমি পেয়ার বাদ দিয়ে দেবো। আমাকে কি তুই নতুন করে বলছিস? আচ্ছা ঠিক আছে আমি পেয়ার বাদ আছে। যা। তোর যে দেওয়ার আগে বাধায় থাম। বুঝলি এসো দাম না ওরে বদিকে এ বদিকে ও ছোড়া মেডিকেল ডাক দেবে। মেডিকেল ডাকবো মানে কি হলো তোর আবার? ওটা হাত পড়ে গেল গে এ মোদি। ও কেমন করে হাত পড়ে গেল তোর? হাসপাতাল ডাক দে। আরে ওই ছোড়া ও কি হলো তোর হাতে? আমার হাত পড়ে গেছে গে। তোকে আমি রাখি আইলো বুয়ে কাজ নিয়ে যেতে লেগে, আর তোর হাত কেমন করে কাটা পড়ে গেল? দেখি তো তোর হাত খানটা কতদিন ওরে থাম না রে, ওরে থাম থাম। ওরে ও কাপ স্যার খালি এই, ছেলে কি ধরেছে? তোর হাত কাটাচ্ছে? তোর মাথায় তোর কত বুদ্ধি রে ছোড়া? হাত কাটেনি তুই হাত বাঁধলে কার মনে হয় ঘাসের গোতা লেগেছে গে। আপনি মুখ করছিস আমি মনে করছি গোটা হাত কেটে পড়ে গেল।
এই দেখে তোর বুদ্ধি কম, এই লাগে তোকে এতদিন বিয়া দিনি, তোকে বিয়া দিব, তুই কি রাগি করবি, সব দোষ আমার গাড়ি পড়বি। দাদা কই? ভিতরে আছে, দাদা দেখ কই গো দারুন। হ্যাঁ প্রিয়সী, কি হয়েছে বলো তো? তোমার ভাইকে বিয়ে পাঠিয়েছিল হাল বইতে, হ্যাঁ 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 সে হাল বই দিত, বলকে হাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ তাকে বলেছি যে ঘাস একটু নিং দিয়ে বাড়িতে আসবি। তুমি বলেছো? হ্যাঁ। তারপর সে কি করেছে জানো? কি করেছে? সে হাত খানটা বাই ফেলে চলে এসেছে, কেটে গেছে বলে। আমার ভাইয়ের হাত কেটে হ্যাঁ। গেছে? কোথায়? দাদা, ও ভাই আমার, কোথায় কোথায়? এদিকে এদিকে। হ্যালো, কোথায় 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 তোর কেটেছে? কাটেনি, ঘাসের কোথা লেগেছিল। ঘাসের গোতা লেগেছে? শয়তান কোথাকার। ঘাসের গোতা লেগেছে আর তুই বলছিস হাত কেটে গেছে? সত্যি তো আমার উপর দরদ। তুই বলছিস ওদিকে তাকিয়ে? আমি যেটাই কই, হ্যাঁ, আমি এই সংসারে আর একটু থাকবো না। তার মানে আমি ভিন্ন হয়ে যাবো। ভিন্ন হবি? হ্যাঁ। ভিন্ন হয়ে যাবি? হ্যাঁ। এই সংসার থাকবি না? না, থাকবি না। ওই ওই যে ওখানে যে ঘরটা আছে ওই ঘরে থাকবি তুই। কেটে যাবে। তুই আমি যতগুলো জিনিস আছে সবগুলো অর্ধেক ভাগ নেবো। মানে তুই বলছিস আমার সংসার থাকবি না? না, তাহলে কি করতে হবে আমাকে? মানে তোকে ভিন্ন করে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তোকে একটা কানা করিয়ে দেবো। তুই কি করবি? কি করবি আমার? দিবি নে? না, দিব না। দিবে না? না দিব না। এদিকে আয়, এদিকে এদিকে আয়। দিবি নে? না দিব দিব না। না। ওকে ভাই। শোন, আমি বলি, হ্যাঁ। এই আঁকা ভাঙিস না। আমার অর্ধেক ভাগ আমি ভেঙে তুই দিই। যেখানে যা ঘুরে এসে কিন্তু আমার সংসারে খেতে হবে। ওটা হবে না, ভাগ দেওয়াই লাগবে। হাত দিতে হবে। হ্যাঁ। তোকে একটা কানা করিয়েও দেবো না। দিবি নে? না দিব না। দিবে না? না দিব অবশ্যই না। না। তাহলে আমি আমার মোড়লকে ডেকে নিয়ে আসবো। আচ্ছা, তোর মোড়ল আছে? মোড়ল নাই? শোনো, আমি বলছি, হ্যাঁ। ওই যাকে ডেকে নিয়ে আসো, কেউ আসবে না। যা, যা। তুই কে এমন আছে যা ডেকে নিয়ে আয়? চলে গেল। আচ্ছা যা না। চলে যাবে, আমাকে ধমক দিবি? যা যা, চলে যা। চলে গেল। দিবি নে? যা, চলে গেল। যা। চলে গেল। আচ্ছা, দেখছি আমি। মোল্লা দাদা, বেল বাঁধিয়ে দিয়েছে, হারকা বাড়িতে যাওয়া লাগবে। হ্যাঁ, হারকা বাড়িতে যাওয়া লাগবে। কার বাড়ি যাবো? কেন হারকা বাড়িতে? কেন তোর বাড়িতে যাবো আমি? বিচার করতে। বিচার করতে? হ্যাঁ। আর লোক পারি না? হ্যালো, ভালো সংসারে কি আগুন ধরিয়ে দিল না? আমি? হ্যাঁ। তোর নারী আমাকে নিয়ে শুতে আছে, আমি যাবো না এখন। শুয়ে থাকো, তোমার ঘরে আগুন লাগে তোমাকে। কি বললি কি বললি? শুয়ে থাকো, তোমার ঘরে আগুন ধরিয়ে দিব। একটু চালাক আছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই মানে কিভাবে বাইরের লোককে বাড়ি করতে হয় সেরকম তার একটু ভিতরে আছে, বুদ্ধি আছে। বুদ্ধি নাই? শোন, হ্যাঁ, আর আমার আজকে কাজের ঝামেলা রয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, অনেক 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 কাজ। তাহার বিচার কে করে দেবে? আর কাউকে টাকা করিলে যাবে না। আমি আজকে যেতে পারবো না। ঠিক আছে, তোমার পুষলের পালাতে আগুন ধরিয়ে দেবো। তুমি যাও। যাবো রে, যাবো 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 যাবো। কেন যাবে না বলে? তুই একটু পরীক্ষা করছিলাম। পরীক্ষা মেরেছে নাকি? মারিনি, ঘাড় ধাক্কা দিয়ে হাতে বাইর করে দিই। ঘাড় ধাক্কা দিয়েছে? সাহস, তুই ছোট ভাই, আর তোর ঘাড় ধাক্কা দিয়ে এখন হারকে বাড়ি যেতে হবে। চল তো দেখি। চলেন। আমাদের সেই ছোট্ট ভাইটার কণ্ঠ শুনছে। এই, আমি বলেছিলাম আমার কথা শুনলে তোর কোনো মাতব্বরি আসবে না, কারণ মাতব্বরি? আমিও কিন্তু বিচার করে বেড়াই। নিয়ে আসছি, নিয়ে আসছি। নিয়ে আসছিস? মোড়লকে নিয়ে আসছি। কোথায় সে? ঢুকেন বাড়ি। বাড়ির ভিতরে ঢুকেন। ঢুকছি। ওর মধ্যে দিচ্ছিস? হ্যাঁ। তুই হার অর্ধেক ভাগ নাই? ও আচ্ছা, ঠিক আছে। না না, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনি এখানে?
সুখে থাকো। আপনাকে ওই শয়তান ডেকে নিয়ে এসেছে তাই না? যে শয়তান, ওই যে আমার ছোট ভাইটা। ছোট ভাই কি কেউ শয়তান বলে? দেখেন ভাষা এখন শিখুনি। আমি বলছি শুনুন, ওকে মাঠে দিয়ে পড়েছি কাজ করার জন্য, আচ্ছা, আর হঠাৎ করে এসে বলছে আমি ভিন্ন হয়ে যাবো। দেখেন এটা কথার মতো কথা। এই শোন, হ্যাঁ আমি যেটাই বলি, হ্যাঁ তোরটাতে খালি হু পারবি, মানে শিকার হবি না। হবে না। এই এই কিসের ভিন্ন হওয়া ছোট ছেলে তুই? একটু ভালো করে বোঝান, একটু ভালো করে বোঝান। ছোট ছেলে এখন তো মনে করি বিহার বয়স হয়নি। হেই, আপনি তো বললেন বোকা দিয়ে হয় না। এই, কি বলছে? কয়েকটা আমাকে বসার জন্য জায়গা টাকা দিবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে আসেন আসেন আসেন। এই, হবেন। এই চেয়ারের আটখান আমার, এই আটখানে বসেন। এই, আটখানায় বসা যায় নাকি? বাড়ি বলেতে একটা চেয়ার। না না, আমি ফেসালাটা দিচ্ছি। হ্যাঁ না না, আপনি আমার বাসায় আসছেন, হ্যাঁ, আপনি আমার ভাগটাতে বসেন। ও তাহলে উভয় ভাগটাতে বসতে হ্যাঁ, পারবো? অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। তোর মধ্যে দিলি? হ্যাঁ দিলাম। আমার মোড়ল কিনে এলো ধান্দা। কি বলছিস সেগুলো বলতো? এই, আমি কারো টাকা দিয়ে বিক্রয় হয়নি। বসে না কি করেছে জানো? কি করেছে? ওই যে ভাত রান্ধার আখাটা ভেঙে দিয়েছে না, কাতে ভাত রাইতে খাওয়াবো না না, আর কিছু করেনি? আখাটা ভেঙে দিল। এটা ছোট করে কাজ করেছি। ভাত কাতে রান্ধবো, কাতে ভাত রান্ধবো। ব্যাপারটা কি খুলে বলো? এই, তোর কথাটা কি রে, সে কথা বলতো। রেডিও, আখারও ভাগ আছে নাকি? তুই রেডিও। রেডি আছি, কি এমন কথা বলবি বল। দেখেন আর ব্যবহারটা খালি দেখেন। বল। হ্যাঁ বল। ওরে, দেখেন ওর ব্যবহারটা দেখেন। এরা কি করছিস রে তুই? আমি ধুতির সাথে প্যান্ট লেগে গেছি। বেড়া লেগে গেছিস? এটা কবি না? ও দাদা গো, ভাগ করে দাও গিরস্থালি। কি আবার তোর? এই বোকা দিয়ে। কি বলছে না না? আচ্ছা, কি বলছে শোনো। আচ্ছা বল। দাদা গো, ভাগ করে দাও দাদা গো, ভাগ করে দাও ভাইটা বলছে যে কথাটা, তুমি কি উত্তর দিতে পারবে? ঠিক আছে তুমি বলো। না শোনেন। আচ্ছা ঠিক আছে। ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে, থাকবি না বাড়িতে, বাইরে যা। ওকে মাগে এটা ভালো কর, কেমন করছে? ভালো কর রে। না ভাগ করে দাও গিরস্থালি, ভাগ করে দাও গিরস্থালি। তোরকে সাথে বলতে গিয়ে শুকনো মুখের ফেলা, তোরকে সাথে বলতে গিয়ে শুকনো মুখের ফেলা, তোমার সাথে তোমার বইয়ের মুখে রঙ। দেখাচ্ছি মুখ দেখাচ্ছি, মানে এর চাইতে
মানে বৌদির মুখের জোর বেশি হয় এর লাগে তোমার চাইয়া তোমার বইয়ের মুখে লাগে জোর বাংলা মুখে সব দিতে ভাগ্য দিল মন তুমি বেলার সারা দিনই মোল্লায় করে আমি তাকে সারা দিনে পাটি গাছে করে সারা দিনে কাজ করি আর শরীর কাঠু মারি সন্ধ্যাবেলা বাড়ি এসে যাইব হামের গাড়ি যাইব হামের গাড়ি। আচ্ছা এটা কি কাজ করেছো বলো তো আমার একটা ছোট্ট ভাই গমের ঘাটি খাইয়েছে কি বললো আমার ছোট ভাইটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তো কিন্তু তোমারই অপরাধ। কেন আমার ভাইটাকে তুমি গমের ঘাটি দাও বলো তো? গমের ঘাটি দিয়েছি? কি দিয়েছিস? ওকে পায়েস রেঁধে দিয়েছি। সে বলছে গমের ঘাটি দিয়েছো। কোনোদিন খেয়েছে? বেটাল, ও সত্যি তোকে গমের ঘাটি দিয়েছে? গমের তো ঘাটি। আচ্ছা তুই গমের ঘাটিটা খেয়েছিস, হ্যাঁ তোকে কি মিষ্টি লেগেছে? লাগেছিল গো। শোনেন, মিষ্টি লেগেছিল ওইটা পায়েস কে কি করে দিতেছিস? আমি মনে করেছি গমের ঘাটি। এই ছোড়া ওরে ভাগ করে দাও গিলাস তালি একটা গমের ভল্লা, ভাগ করে দাও গিলাস তালি একটা গমের ভল্লা। স্বর্গের সাথে বসতে গিয়ে ঢুকলো মুখে ফেলা, তোমার ছায়া তোমার বইয়ের মুখে অনেক জোর, গহনা মুখে সব দিকে ভাগ ছিল মোর। তুমি বেড়াও সারা দিনই মোল্লাই করে, আমি থাকি সারা দিনে মাটি কাটি করে, সারা দিনে কাজ করি আর শরীর করবো মাটি। সন্ধ্যাবেলা বাড়ি যাইব হামের গানে, যাইব হামের গানে। বিনে ওকে মা দিবে সব সব ঠিক করে দিব ব্যাপার হলো আপনিও মাতব্বর আমিও কিন্তু মাতব্বর, কথাটা কিন্তু খাঁটি বলেছে। না না তোমার কথা কিছু কইবে বলার- বাইরে তা কইবে ও উঠতে পারছে কেন? আচ্ছা শোনো, কথাটা তুমি শুনেছো? হ্যাঁ বলো। কথা কিন্তু খাঁটি বলেছে। আচ্ছা তুমি বলো তো এবার। আমারও বলা আছে। আচ্ছা বল। আরে তাই বলছি শোন। আরে কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, আরে কুলে পিঠে কইরা মানুষ করিনু তোকে, ছোট রেখে তোর বাবা মা দিয়েছে মরে। আরে কি হলো? বোকার মতো বাহিরে হাতে খাচ্ছিস। ওকে বাস করেছিস? ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মরে, নিজে না খাই আমি করে দেখাওয়াই, তোর মতো নিমো খারাপ এই জগতে নাই, পেটের ভাষা করিয়া খাওয়াইলাম তোরে, আজ আমার কলঙ্ক বলে দশে সাথে আমি থাকবো না বাড়িতে। উঠে যাবি। বাড়িতে থাকবো না। আরে লোক ঝুঁকে কইলে হবে। ওকে মাগে অল্প কিছু আছে ওরে লোক ঝুঁকে কথা বলা শুনবো না কত। ওই ওকে মাগে মারা লেগেছে বউটা দিয়ে ভোগা দে। হ্যাঁ হবে না, ভাগ ভাগ। আর বাস ওরে লোক ঝুঁকে কথা বলা শুনবো না কত, লোক ঝুঁকে কথা বলা শুনবো না কত। এক জায়গাতে ঘুরে ঘুরে করে দিতে নজর, কালা হাতে বেশি কালে আমার কম, তুই তো হলি এক নম্বর ওকে দাঁড়াও আমি বলে চুরি করে খাই। আমাদের দুজনের শোনো। আমি আসলে বিচার করতে পারবো না বাড়িতে তো থাকে না, আচ্ছা চাইলে ড্রাম আছে, দাম আছে ওই ড্রাম এতটুকু চাই আচ্ছা দিয়ে চলে গেল গেল দোকানে দিয়ে এত বড় একটা জারদার কোটে নিয়ে এসে গোপাল দাঁড়ে গিয়ে ওকে বল এটা তুই দেখেছিস তো নাকি দেখেছো তো মাথা কিনে খাবে। না না আমি পান খাই না গো না ভোগা দেব বলছে এই সংসারে অশান্তি লাগে। তোর একাই বলা আছে তাই বল। খালি মানুষকে জর্দায় খায় আর কিছু খায় না অবশ্যই লোক ঝুঁকে কথা বলা শুনবো না কত, লোক ঝুঁকে কথা বলা শুনবো না কত। এক জায়গাতে কাটে দিয়া করছো নজর, তারা হাতে বেশি কাটে আমার কাছে কম, তুই তো হলি এক নম্বর তুই তো বলা কম। 10 বিঘা জমি গেলে 5 বিঘা দাও, তুই যে হালের বলদ আছে একটা তুমি নাও, বাড়ি বইলা দুয়াই আছে একটা বুঝা গাই, আষাঢ় মাসে কাপড় ছিঁড়ে ভাঙবো দিব পারবো না না করিব ওই পায়টাকে তুই ছেড়ে দিবে নাকি ছিঁড়ে ভাগ করে নেবো।
পায়ে মানে কাপড়ের পায়েও ছিঁড়া ভাগ করে নিবি। ভাত ভাত আচ্ছা ঠিক আছে। ব্যাপার হলো ওই পাড় দিয়ে কি করবে এমন বলেন তো? পারতে কি করবি? কি করবে বলো তো? মাথাতে বাঁধবো। কি করবি? ভাইরা আনসার ফিরি মতো পাশে দিয়ে পারবো। ওকে মা, তাও ভাগ দিব। এটা একটা কথার মতন কথা হলো। না না, কতদিন আগে শাড়ি ছেড়েছিলাম তার পাড় ভাগ করে। আচ্ছা আচ্ছা বাবু। তাই আমারও বলার আছে, আমি বলছি। আরে মায়ের বাড়ির পার আছে আমি তো দিব না, মায়ের বাড়ির পার আছে আমি তো দিব না, তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না, আরে তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে দিতে তোকে, আর পালিয়া বাড়িয়ে আমার বাড়িতে চালি আমার ঘাট ধরে বাড়ি করতে আগে দেখতে তুই আবার আমার ঘাট ধরছিস? দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? দেখাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। আরে মায়ের বাড়ি পার আছে, তোকে যে বলছে খাওয়ার মানুষ করেছি, তুই কি আগে ভেড়ি বাচ্চা ছিলি নাকি? এটা তুই ওরকমই। আরে মায়ের বাড়ি পার আছে আমি তো দিব না, মায়ের বাড়ির পার আছে আমি তো দিব না, তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না, আরে তোর কথা পাড়ার লাগা জড় করে দিতে না, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, বালিশের কথা কইরা দিতে মাথার তলে, খাওয়াইয়া পড়াইয়া মানুষ করে দিতে তোকে, হাত পালিয়ে দা বাড়িয়ে আমার বাড়ি থেকে বেসালি, আমার বাড়ি থেকে আবার হবে না তো? যাবো। হ্যাঁ আমি যাবো। ছিল ওরে হাত পালিয়া বাড়াইয়ে বন্ধি সে কারণ, হাত পালিয়া বাড়াইয়ে বন্ধি সে কারণ, কবি তো আমার গানে ভাগা লাগে মন। কি বললি? একার করে আমার মনে বন্ধি তোমার বোনা, বিচার করতে গেলেও তোমার ওকে বাবা একটা তেরা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, না ভাবি। বিচার করতে গেলে হতো না তো পাবি না, ভাই খানার বাবুর খানা মশলা দিয়ে খাবি, সমান সমান ভাগ করে দাও দিও না তো খাবি। একটা ফাঁকি চলবে না। তোর যেটা তুই খুঁটিনাটি ধরে বলবি। হ্যাঁ, সমান সমান ভাগ করে দাও দিও না তো খাবি, তালা বাটি ঘটি কটু ডাবু আলো হালা, তালা পাতা চাউল খানা হাত কাটিয়া রাতারও ভাগ নিবি? লিব না। না কি করবি? পা ফাটে গেছে, ওটাতে স্যাক দিব। ওকে মা, ওই ফাটাতে? হ্যাঁ, না কথা তো ঠিক, দরকার দরকার। চাটা পাটা চাউল খানা হাত কাটিয়া লালা, সাদা বাবু তোলা লালন খামারে আলো বাড়ি, আমার উষা হাড়ি আছে একটা ভাতের হাড়ি, 10-12টা চালা আছে এত আমার চালা, রাতের বেলা খুঁজে পাই কামুদার সালাম, কামুদার সালাম। না থাম ভগবান, রাগের চোটে আমি খুঁজছি খালি। ও রাগে ছালা কি হয়েছে? ও মানে পাও মশা, যে রাত্রে পাও মশা ঘরে শোয়া হয়, হ্যাঁ। ওই ছাড়াটা খুঁজে পাস না। কয়েন চিকেন কি করেছে? কি ব্যাপার গো? না না, শুনো, ওই শয়তান একদিনও নানা পা ধরে না, প্রতিদিন পা ধুতে দেবে, থালাটা নোংরা হয়ে গেছে না, এই থালাটাকে ধুয়ে দেওয়া, নতুন থালা দেওয়া পাড়ে দিয়েছি গো নানা। ওই নতুন ছালা কি কে? আমি ছুঁয়ে আছি রে। এর সাথে কেমন করে পারবে গো নানা? শুয়েছিলি? ভাই, ওরে হাত পালিয়া বাড়াইব কিসের কারণ, হাত পালিয়া বাড়াইব কিসের কারণ, হানার কামাই ভাবে দেখো মনে, এক এক করে ভাগ করিব কিছু লাগবো না, বিচার করতে গেলে হলো রাখতে না তো পাবি না, ওই খানার বাবুর খানা মশলা দিয়ে খাবি, সমান সমান ভাগ করে দাও দিও না তো খাবি, ঘনি কত ডাবু আরো হালা, সাদা পানা কালো খানা হাত কাটিয়া লালা, দাদা বড় চূড়া কালো থামা কালো বাড়ি, গানুটা হাড়ি আছে একটা ভাতের হাড়ি, 10-12টা চালাই আছে যেত আমার চালা,
শোন, এত দেহাটা করিস না। কেন করবো না, ভাগ দে। না না, আর কিছু আছে? আমারও বলা আছে না, তাই বলছি। আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না। কি হইল বা? এখন কেরাচিনও লাগবে না, আমার নুনও লাগবে না। ওটা কথার কথা। বাল্ব জ্বালাবো আর পান্তা করে গল গল করে ঢেলে খাই নিবো। তাই বলছি। আমি নুন কি করবো? আরে ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, ভিন্ন হওয়া নয় তো ভালো ভেজালি রে শোন, কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন, আর কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন। ভিন্ন হয়ে তাকে নিয়ে করবি রে সংসার, অবশেষে গৃহস্থালি হবে রে সরকার ভেজালি, হবে রে সরকার। ও গো দাঁড়াও, ওই দুনিয়ার হিসাব করে রেখে দিয়েছে। ভাগ নিবো আর হিসাব করবো না। আচ্ছা আচ্ছা, সব আছে। কাঁচা মধু হারিয়ে গেলে চলবে না নালিশ। মানে একটা নালিশ চলবে না। কিসের মানেটা কি? ব্যাপার হলো শোনেন, আমি বলছি, তুই যে মেলা গিয়েছিলি, হ্যাঁ, ওখান থেকে তো ওই প্রদীপটা এনেছিস তাই না? আমি তোকে কিন্তু 300 টাকা দিয়েছিলাম। বলো বলো, 300 টাকা দিয়েছি। মেলা চলে গেছি। যাওয়ার পরে মেলায় ফোন মানে জোয়া খেলে আমি হেরে গেছি। শোনেন, তার ভিতরে আউল বল শুরু হলো, কি করবো কি করবো কি করবো, দেখছে টাকা দোকান চটাস করে নিলি। হাঁটছি 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 হাঁটছি, দেখছি এক মসজিদে মানে লন্ঠন হাতে ভাগ পাবে। মানে এই শয়তানটা চুরিও করেছে, দেখেছে? চুরি রাতে দেখতে পাচ্ছি, নিয়ে আসছি, ওর হলে দিয়ে দেবো। আচ্ছা বল বল, ঠিক আছে। ওরে খাট খাট লাগলো কি বলছো, 1000 বাজে খাট খাট লাগলো কি বলছো, 1000 বাজে কাঁচা পড়ে হারিয়ে গেলে চলবে না নালিশ। চেয়ার টেবিল বেসারো ভাঙা খাটের পাশে, মুরগা মুরগি কত কাছে যাবো আছে কাশি। মুরগা নিবি না মুরগি নিবি কহ? মুরগা লিব গো না। মুরগা নিবে, বেশ ভালো কথা। আচ্ছা, আমার মুরগিকে খাইতে দিব, ওর মুরগা যেন না আছে। এখানে আসতে দিবি না? আমি মুরগিকে খাইতে দেবো, আর মুরগা এসে কুকু কুকু কুকু। কত বদ গো যা, তো সব খাইনি। এটার কথা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বান্দার কথা বলিনি, তোমার মুরগি মুরগা মুরগি কত কাছে যাবো আছে কাশি। তেমনি বলা গিয়া সাথে যাবো আছে মই, তোর বছরের দই খাবার খাবার বেঁচে। ওগে মা, কতদিন আগে দই খাইছি গো না, 12 বছর আগে, এখন ওই কাতারে কোনটা পাবো গো না? আমি এতগুলো করে মনে করে আছে, তুই ওই জিনিস দেখতে পারবি না? তাই তো ঠিক আছে। কাতারি খান কি করবে এখন? কাতারি নিয়ে ভাইঙ্গা ছাই ফেলা খোলা করবো। তাও ভাগ ভাগ আছে আছে না, দেখতে হবে গো না। ঠিক আছে। 12 বছরের দই খাবার কাতার পয়সা দাও প্রতি উলাম আরো আছে তাই আরাম দিদি ভাগ করিব ছাই আছে ছাই গো মোর কাতারি আছে ছাই। এছাড়া কোন পাঁচজঙ্গা ছাইও ভাগ করবে নাকি গো না? ছাই ভাগ করবি? কি কহিনু তোর ভাগটা কি করবি? ছাই ভাগ করে নিয়ে পচ্চা বাতাসে উড়িয়ে দেবো, তাও ওকে দিব না। আচ্ছা ঠিক আছে, কি আছে বল? আমারও বলো। বল। আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, ভেজালি যাহা কিছু দিয়ে দাও তাকে, আরে ভেজালি যাহা কিছু দিয়ে দাও তাকে। এখন আমি ওগো স্বামী সত্য কথা বলি, আজ আমি নিজের মনে বাবার বাড়ি চলি গো স্বামী, বাবার বাড়ি চলি স্বামী। শোনো শোনো বৌদি, কোথায় যাচ্ছ তুমি? কি হলো আবার? বিচার মনে তোমার ভাব ভাব। ওটা কি করছিস রে? হাল দিছ আলা ওকাটে লাগলি বেগনালা, কেমন কথা এটা? এই তুই বুঝিয়ে যদি বলতে পারিস, হ্যাঁ, তাহলে জানবো যে তুই একটা পুরুষ। শোনো শোনো বৌদি, কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো বৌদি, কোথায় যাচ্ছ তুমি? বিচার মনে তোমার ভাব ভাব।
খাওয়া দাওয়া হ্যাঁ চুপ কর আচ্ছা কাটবি তো হ্যাঁ আমি একটা কথা বলছি তোকে হ্যাঁ বলবো বলবো কি কথা কোন দিকে নিবি তুই না শোনেন আমি যতগুলো কথা শুনেছি আপনিও মাতব্বর আমিও মাতব্বর হ্যাঁ শাড়ি পার পর্যন্ত নিতে চেয়েছে হ্যাঁ। তারপর আপনি এখানে বসেন বসেন আমি কিন্তু বলেছি তাও দেব কানটার ছাই তাও কিন্তু আমি দিতে রাজি হয়েছি না ওই শয়তান এমন একটা কথা বলেছে আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ওই শয়তানটা আমার স্ত্রী আজ পর্যন্ত মা হয়নি খাবার লেগে আসার জন্য আজ এমন একটা কথা বলেছে আপনিও বিচারক আমিও বিচারক কিন্তু শুনেন এটা কিভাবে মা কয় বলুন তো কেন বললে কথা আমি শুনবো শোনেন তাহলে মধ্যে চোখ কাটবো মধ্যে চুট মারলি তারপরে মাঝখানে চোখ মানে কাটবি হ্যাঁ ভেজা শোনবা হ্যাঁ আমার সংসারে যা আছে হ্যাঁ না না আপনিও শোনেন হ্যাঁ সম্পূর্ণ আমি ওকে দিয়ে আমার এই স্ত্রীকে দিয়ে আমি আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো তা ওই শয়তানকে একটু নিষেধ করেন আপনি সব ভাত চলে নেবো আগে ওইটারই ভাবনি ভাই, আমার মুখে দিয়ে চেয়ে দেখ কোনো টাকা থাকি নাই শোন তোর কিন্তু আমি বড় দাদা ভাগ দিবে না মারবো আমি তো তোর সব দিতে যাচ্ছি কিন্তু আমার স্ত্রীকে এমন ভাবে অপমান করিস না হবে না তাহলে শোন হ্যাঁ তুই ওখান থেকে কেটে হ্যাঁ কি এমন করতে চাচ্ছিস বলতো কি করবো গো কোন দিক নিবো আমার বুদ্ধি নাই আমি জানি তোর অনেক মারবো চুপ ওপর খান দাদাকে দেবো নিচে এই আমাকে না তোর কথা কর আমাকে লোক সমাজের মধ্যে অপমান কর কথাটা বলছিস কি কারণ নিবি কথা মিস্ত্রি সেটা হ্যাঁ বল এদিক সরে এদিকে আসে যা সামনে যা না না ওকে একটু নিষেধ করেন না আচ্ছা তো দেখি কারণ নিতে চাইছে হাত মানে মানে বদি হচ্ছে আমার মা সমতুল্য আচ্ছা আমি কি হলে ওটা অন্য কিছু করব আমার বদির নিজ কান্ডালে বদি মানে আমার মায়ের চরণ সেবা করবো ওই লেগে আমি চাচ্ছি বাবা গুড গুড আমি জানি হ্যাঁ আমার ভাই আমাকে দুঃখ দেবে না কেননা আমি তোর বড় দাদা হ্যাঁ আমি তোর বাবা তুললো ঠিক আছে হ্যাঁ আমি জানি তুই আমাকে এভাবে অপমান করো কিন্তু তোকে আমি মাঠে দিয়ে বলার কাজ করতে হঠাৎ করে কেন কি ভিন্ন হতে চাই বলতো এরও কারণ আছে কি এমন কারণ বলতো ওই যে মোড়ল না না হ্যাঁ হ্যাঁ ওই মোড়ল নামে সব ভেজাল লাগাইছে ভালো লাগে বলছিলাম ভাই ভাই বিবাদ করে সংসারটা যাবে ওই ভাব করে দাও কি দোস্তানি ভাব করে দাও কি শোন হ্যাঁ চার পাঁচটা মনে কর কঞ্চি পাশের কঞ্চি একত্রিত করে ভাঙতে পারবি না আর যদি একটা হয় ভেঙে ফেলে দেবো তাহলে তোর আর ভিন্ন হতে চাস না হ্যাঁ এখন মনে কর এই 8 দিনের ভিতর তোর বিয়েটা দিয়ে দিবি আমি বলে যাচ্ছি আর যেটা হইলো জীবন আর কারো সংসার আগুন ধরাবেন না করে আমি তো ভালো থেকে বলছিলাম ভালো হ্যাঁ কাজে লাগলো কথাটা হ্যাঁ আচ্ছা ভালো থাক আচ্ছা দাদা নমস্কার আমার চলে গেল হ্যাঁ ও কি